বাজলো তোমার আলোর বিনু, বাজলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। ইভিনিং অক্সিজেনার্স, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, এই গানটা কেন গাইলাম, এই গানটা গাইলাম যেহেতু আমাদের এখানে তো বাবা পুজো পুজো একটা গন্ধ চলে এসছে। আমাদের এখানে আজ শিল্পশ্রী ক্লাবে কুটি পুজো হলো, সেখানে ঢাক বাজছে। ওইদিকে পেছনে অঙ্কুর ক্লাবের ইন্ডিপেন্ডেন্স ডে রক্তদান শিবিরে ওইখান হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। তারপরে ওখানে এখন চলছে Are you ready? Are you ready? নাকাবন্দি নাকাবন্দি। আর এরকম যখন গান হচ্ছে আর একদিকে মানে ওই ঢাক বাজছে, আমি আর আমার মেয়ে এই ছাদে, সৌমি ওই ছাদে, আমরা তিনজনে মিলে কি নাচানাচি করছি। এটা আনন্দ, আবেশটাই আলাদা। এটা ওয়েদারটাও কি তোমরা দেখছো কি একটা মানে এটা অন্যরকম, একটু 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 মানে ফুরফুরে ওয়েদার, মানে ওই যে ফিলটা, ওই যে একটা হাওয়া, ওই যে ফুরফুরে আকাশ, মানে মানে বিকেল সোনালি রোদ্দুর, মানে এটা অন্য রকমের ফিল আসে মানে এই সময়টা। মানে সিরিয়াসলি মানে আমি মনে করি যে there are so many things to experience. এটা অনেকেই হয়তো না এই জিনিসগুলো মিস আউট করে যায় লাইফ থেকে। এত কাজের স্ট্রেস, এত লাইফের স্ট্রেস, এত সব কিছু স্ট্রেস নিয়ে মানুষ বসে আছে যে এই জিনিসগুলো, এই ফিলিংসগুলো প্রকৃতির যে একটা মানে বুঝি, দেখো চেঞ্জেসগুলো তো বোঝা যায়। দেখো প্রতিদিনের আকাশ, প্রতিদিনের রোদ্দুর সব কিছুই, কিন্তু তার মধ্যেও যেন একটা সকালবেলা উঠে একটা আলাদা রকম লাগে, ফিল হচ্ছে। বিকেল বেলাটা একটা অন্য রকম একটা গন্ধ, মানে পুজোর একটা গন্ধ আছে না, শুকতে পাও। আমি রাস্তায় বেরোলে কিছু কিছু জায়গা থেকে একটা পুজোর একটা পার্টিকুলার ফুল ফোটে, ওটা কি জায়গা? কাশফুলের কথা বলছিস? না, কাশফুল কি? না 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 না, ওই যে একটা গন্ধ আছে, ওর গন্ধটা খুব সুন্দর, নারকেল নাড়ুর মতন গন্ধ লাগে নাকি? একটা কিছু একটা ফুলের গন্ধ যাই না, বাট ওই ফুলটাই শরতের সময় মানে জাস্ট অনসেট অফ শরৎ। যাই হোক, তার থেকেও বড় কথা এই বছরটা যেটা সবার মনে হয় খারাপ যাচ্ছে, আমার তো যাচ্ছেই, আমাদের আমি তো বলেইছি তো অলরেডি 8 মান্থ অফ দ্য ইয়ার আমরা ক্রস করতে চলেছি। তো আর মাত্র 4 মাস, তারপরেই 24। টাটা বাই বাই, আর ভালো লাগছে না 24কে। মানে এই মানে আমার মানে জীবনে এই 50 বছর জীবনে প্রচুর টানাপোড়েন গেছে, প্রচুর আপস অ্যান্ড ডাউনস, প্রচুর মনোকষ্ট। এই বছরের মনোকষ্টটা একদম কিন্তু বিরল মনোকষ্ট, মানে হারানোর মনোকষ্টটা মানে মানে ওই 20th জুন প্রতিটা মুহূর্ত, তারপর থেকে প্রতিটা দিন আমাদের কিভাবে কেটেছে সেটা একমাত্র আমরা জানি। আর কেউ যদি ওপরে থেকে থাকে সত্যিকারে, উনি জানেন যে কি হয়েছে। তো যাই হোক, তো ওই আনন্দটা বেশি যে 24টা আর চাই না বাবা, এই 24-এর মতন যেন জীবনে আর না আর না, এই লসটা থেকে কাটিয়ে উঠতে পারছি না। অল টাইমে আশেপাশে না, আমার এমনও ফিল হয়, আমি বাসে করে যখন আসি, রাস্তায় যদি কোনো কুকুর দেখে এভাবে আমার বাচ্চাটাকে কেউ এখানে এসে ছেড়ে দিয়েছে, যদি এখানে দেখতে পাই, আমি এরকম ভাবে দেখতে দেখতে আসি। মানে এখনো পর্যন্ত আমরা ডাকি, মানে আমার মুখ থেকে তো কুকুর কতবার বেড়ে যায়। আমাদের তো কুকুর তো অনেক নাম দিয়েছিলাম, কালাচাঁদ, কানাই, কালিন্দি, তো বেরিয়ে যায় মুখ থেকে এখনও। মানে সেই গানটা একটা কালিন্দিকে নিয়ে, কালাই চাঁদকে নিয়ে আমার একটা ইয়ে ছিল, মানে গান ছিল, মাঝে মধ্যেই করতাম, সেটাও এখনও পর্যন্ত আর কি ইয়ে করি। যাই হোক, হাম করি। তো এই লসটা হিউজ লস, এটার তো রিপ্লেসমেন্ট জীবনে কোনোদিন আমি করতে পারবো না, কোনো পাপ্পিকে দিয়ে এটা রিপ্লেসমেন্ট হবে না। এই বছরটা 24টা যাতে তাড়াতাড়ি করে চলে যায়, এটাই আর কি। আসছে হলো এরপর আছে কি 25 ইকুয়ালস টু 9, আরে 2025 তো অ্যাড আপ করো, 5 + 2 7 + 2 9। হ্যাঁ,
9 হলো তোমার রুলিং প্ল্যানেট মার্স, আর আমারও রুলিং প্ল্যানেট মার্স, তাই আমি খুব হ্যাপি আছি। আমার মঙ্গলটা সত্যি খুব ভালো, আমার বার্থ চার্টে আমার মার্স খুব ভালো, মার্সেরই ইয়ার আসছে, তো আই অ্যাম ভেরি হ্যাপি। আর সব থেকে বড় কথা আমার বার্থ চার্টে যেটা হলো যে সান মানে সূর্যের মহাদশা চলছে, না আমার সানটা ডাউন। তো তোমরা জানো সান যাদের ডাউন থাকে তাদের মানে ফাদারের দিক থেকে প্রপার্টির দিক থেকে সেগুলো পায় না, যেগুলো আমার হয়েছে। তো যেটার মহাদশা চলছে ওটার তো একটা এফেক্ট, তার উপরে স্যাটার্নের বছর, তার উপরে স্যাটার্নের অন্তর্দশা, মানে আমার সব কিছুই মানে হটপট চলছে, নেগেটিভ চলছে। ও এগুলো খুব মানে আমার এই সমস্ত মানে না, কি স্যাটার্ডের অন্তর্দশা, কি সানের মহাদশা। যারা অ্যাস্ট্রোলজি মানে তারা বুঝবে, মানে সানের মহাদশা চলছে, সান আমার ডাউন নিচস্থ, তার উপরে শনির অন্তর্দশা চলছে, সান আর শনি তো দুজনেই মানে দুটো প্ল্যানেটেই কট্টর এনিমিজ, তার উপরে দুটো প্ল্যানেট কট্টর এনিমিজ কেন হয়? বাবার সাথে ছেলের বনে নাকি, ও সান আর স্যাটার্নের বনে, মানে সান ছেলে আর বাবা, সান বাবা, সরি সান বাবা আর শনি তো ছেলে, আচ্ছা বাবা ছেলের মধ্যে তো বনি বনে নেই। আমি এগুলো বুঝি না। হ্যাঁ, তো দুজনেই এনিমি, প্লাস স্যাটার্নের বছর চলছে, মানে আমাকে পুরো মানে পিষে দিয়েছে, হ্যাঁ পুরো হচপচ করে দিয়েছে। এবার পরের বছরটা যেটা হলো মার্সের ইয়ার, তো মার্সের ইয়ারে আমার অন্তর্দশা, স্যাটার্নের অন্তর্দশা শেষ হয়ে যাচ্ছে, মার্স আর মঙ্গল আর সানের মধ্যে ফ্রেন্ডশিপ মানে আছে, ফ্রেন্ডলি প্ল্যানেট, ঠিক আছে। তো মানে ওই দিক থেকে একটু বাঁচো, আমি মানে আশার আলো দেখছি যে হয়তো কিছু ভালো হবে। তাই জন্য এই বছরটা ওকে তো খুব খাটিয়ে নিচ্ছে, তো খুব খাচ্ছে। আমি মানে এটা বলে না স্যাটার্ন গড খুব মানে মানে পরিশ্রমী মানুষদের ভালোবাসে কিনা জানি না, মানে পরিশ্রম করাতে ভালোবাসে। তুমি পরিশ্রম প্রচুর করাবে, ফলটা কিন্তু তোমাকে দেবে। দেবে না তা না, দেবে, কিন্তু তোমার সাকসেসটা ডিলেড, মানে কেউ একটা লাফেই পেয়ে যাচ্ছে, তোমাকে সেইটাই পেতে গেলে 10 বার লাফাতে হচ্ছে, ওটা তোমার করাবে নো, মানে তুমি আমাদের বাঁচার কোনো রাস্তায় নেই। প্লাস আমি শনিবারের জাতিকা, তুমি প্রত্যেক শনিবারে যতই তুমি বাতাসা দাও, তিলের তেল দাও, 1 টাকা করে দাও, ওতে সন্তুষ্ট হবে না, যেটা সন্তুষ্ট না, যেটা করাবেন সেটা করাবেন। আমি একটা জিনিস জানি যে মানে কিছু না হলো না একটা পার্সপেক্টিভ চেঞ্জ এসেছে আমার মধ্যে, মানে আমি এত বছর মানে মানুষের একটা গ্রোথ ফেজ থাকে, একটা চেঞ্জ ফেজ থাকে, আমি এগুলো খুব ইন্টারনালি ফিল করি যে আমার মধ্যে কী কী চেঞ্জেস এসেছে। আমি আগে যেই পার্সপেক্টিভ নিয়ে চলছিলাম সেই পার্সপেক্টিভটা কতটা চেঞ্জ মানে কতটা বদলেছে, এখন আমি কতটা মানে মানে চেঞ্জ হয়েছি, কতটা আমার মানে বলে না যে বয়সের সাথে একটা মানে মানুষের হয়। আগে 1 বছর আগে আমি যেভাবে চিন্তা করতাম, 1 বছর বাদে আমার চিন্তা ভাবনাটাই অন্যরকম হয়ে গেছে। সো আই ক্যান ফিল দ্যাট আই অ্যাম গ্রোয়িং, ঠিক আছে, মানে এখন আমার মনে হচ্ছে যে আই এম গেটিং মোর ম্যাচিওর্ড, এটা একটা ফিল হয়, তাই না? মানুষের গ্রোথ ফেজে বলে না 10 বছর আগে আমি এসব করে বেড়াতাম, এখন দেখো লাইফে এখন এত কিছু দেখেছি, আমিও অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই এক্সপিরিয়েন্স করছি, অনেক কিছুই যেগুলো আগে মনে করতাম কি পারবো না, ছেড়ে দিয়ে চলে আসতাম, ও হবে না, এখন না মনে করি কি বলতো, হোল্ড অন টু ইট, সহ্য করে দেখি না কি হয়, লেট ইট বি, লেটস ফেস ইট। মানে এখন আমার ব্যাপারটা এরকম এসে গেছে, যেটা আগে আমি ভয় পেতাম, এখন আমি ভাবি কি ছেড়ে দাও, মানে সামথিং দ্যাট ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার, ইদার তুমি যদি মনে করো যে তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে, ওয়ার্ক ফর ইট, যদি মনে করো পারছো না, লেট ইট বি, ছেড়ে দাও। ওয়ার্স্ট কি হতে পারে যে সি, মানে এর থেকে খারাপ কি হবে যে সি, যখন তুমি খারাপের থেকে খারাপ দেখে নেবে না, তখন আর তোমার ওই এক্সপিরিয়েন্সটা একবার করে নেবে লাইফে, তখন আর তোমার ভয় পাবে না, দূর এটা দেখে নিয়েছি, এর থেকে আর কি খারাপ হতে পারে, মানে এরকম একটা বিষয় এসে গেছে। একদম সত্যি কথা। যাই হোক, বাদ দাও, অনেক ভারকাম কথাবার্তা বলে ফেলছে। একটা মানে লাইফ লেসন দেয় না স্যাটার্ন, তো আমাকেও অনেক লাইফ লেসন, মানে আমি এই বছরের মধ্যে অনেক বড় বড় লাইফ লেসন পেয়ে গেছি, মানে উইচ ইজ কোয়াইট দরকার ছিল, সবার জন্যই প্রয়োজন।
এবার মার্চের ইয়ারের জন্য আমি ওয়েট করছি, আর পুজোর জন্য ডেফিনেটলি ওয়েট করছি। আমার প্রচুর ড্রেস আছে, আলমারি খুললে আমি না এক এক সময় বসে বসে টেনশন, আমি না এক এক সময় কী হয় বলো তো, মনে মনে ভাবি, হঠাৎ করে মাথায় ফ্ল্যাশ করি, মা এই ড্রেসটা তো আমার আছে কিন্তু পরা হয়নি। কত বছর তুমি জানো টাকাগুলো শুধু শুধু ভুলেই মানে গেছি, কোনো কোনো মানে ড্রেসের এইভাবে আর কি ব্লক করে রাখা একটা ড্রেস ড্রেসের ব্যাপারে তো আমি ভুলেই গেছি যে ওটা আছে। আমার আমি রিমাইন্ড করে দিচ্ছি, এক এক সময় আমি মনে করি রিমাইন্ড করে দিচ্ছি, বাবা এই জামাটা পরেছিস। আমার মানে মনে মনে ভাবি আমার কি কি ড্রেস আছে, এখানে গেলে কি পরে যাবো, ভুলেই গেছি। হঠাৎ করে ফ্ল্যাশ করে, আরে এই জামাটা তো আছে, কবে পরলাম। মানে এক এক সময় এত কনফিউজ হয়ে যায় মানে কি ড্রেস পরবে কিন্তু মনে থাকে না, আরে এই ড্রেসটা তো আছে, এরকম একটা ব্যাপার। প্রচুর ড্রেস ওর রয়েছে, তো সেক্ষেত্রে পুজোর সময় কোনো ড্রেস কেনার চাপ নেই, এটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। ও একটা শাড়ি শুধু কিনবে, আর আমি কিনবো, আমারও শাড়ি রয়েছে, আমি এখন শুধু সব কিনবো। অনেক দিন একটু সুন্দর করে শাড়ি পরে, হ্যাঁ মানে কি বলে মানে টিচারনি শাড়ি আর ভালো লাগছে না, এবার একটু অন্যরকম স্লিক স্লিক স্লিক, ওটা পুজোর সময় অবশ্যই স্লিক 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 চলবে, তো এই জন্য খুব এক্সাইটেড। আমি আগেও বলেছি, মাকে বলেছি, মা বহুদিন বাসে করে ট্রেনে করে অনেকদিন আমরা কোথাও যাই না, মানে প্ল্যানেট যাই না, আমরা বাসে করে যাবো। এবার চিন্তা করেছি, আমাদের কদিন আগে বাসে উঠেছিলাম, সে বাসে উঠে না আমার আর মায়ের মানে সিট থেকে পড়েছে, স্লিপ করে পড়ে যাচ্ছি, মানে আনন্দ পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন বাসে চড়ি না, তো এবারে ইচ্ছা আছে প্ল্যানেট যাবো। প্ল্যানেটটা যাবো হলো আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তোমার 30D বাস ছাড়ে একদম পুরো তোমার মেট্রোর কাছে গিয়ে নামাবে, তো আমরা ওখান থেকে বাসে করে যাব, এটাই আমাদের মানে ইচ্ছা, আর গাড়ি নেব না। আর একটা দিন খুব ইচ্ছা আমার, আমি মেয়েকে বলেছি, মামাই আমরা অনেক দিন ট্রেনে চড়ি না, কি হলো অনেক দিন ট্রেনে চড়ি না, ইয়ে খা না, তুই কফ সিরাপটা একবার খেয়েছিস আর খাচ্ছিস না, এই হলো তো ঠিক না, তো কফ সিরাপ খেয়েই সর্দিটা তো ভালো, তো কে বলে যে কষ্ট হবে, তো কফ সিরাপটা খাতো। তো যাই হোক, আর একটা দিন ইচ্ছা আছে একটুখানি সকালবেলার দিকে, ভোরবেলার দিকে ট্রেনে করে, ওপর ট্রেনে করে তোমার ইয়েতে যাব, মানে বনগা, মানে লাস্ট স্টেশন বনগা লোকাল ধরবো, মানে যেই সময় আর কি ফাঁকা, মানে পুজো টুজোর সময় সকালের দিকে তো ফাঁকা পাবো নিশ্চয়ই, কে জানে, হ্যাঁ ওই দিকে ফাঁকাই পাবো, ওই দিকটা তো ফাঁকা, তো বনগা লোকাল যাব, ওখান থেকে আবার আবার ট্রেনে উঠবো, আবার আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন নামবো। এটা আমি বহুদিন ধরেই, প্রায় 2 বছর আগে থেকেই আমি, আচ্ছা আগে আমি ট্রেনের কথা বলছি, হ্যাঁ সে তো জানি, আমরা এখান থেকে তারাও বলেনি, বড্ড হচপচ হয়ে যাচ্ছে, তো ট্রেনে করে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে উঠবো, নিয়ে লাস্ট স্টেশন বনগাঁয় নামবো, আবার ওখান থেকে ট্রেনে উঠবো, আবার ক্যান্টনমেন্টে নামবো, মানে এই ওপর ট্রেনে অনেক দিন ওঠা হয় না, আর এক হলো বাস, এই 30D বাসে করে যাবো। বনগাঁয় কিছু দেখার নেই, কী জানি জানি না, যাবো মোট কথা, সে কী দেখার আছে আমি জানি না, বনগাঁয় আবার কী দেখার আছে, হ্যাঁ বনগাঁয় আবার কী দেখার আছে আমার জানা নেই। যাই হোক, আর ওদিকে তোমার ফিরবো আমরা এসি বাসে করে মহানায়ক উত্তমের ওখান, ও আমরা মহানায়ক উত্তম যাচ্ছি কেন, স্প্ল্যানেড, তো ওই যে স্প্ল্যানেডের কোন জায়গা থেকে জানো, যেখান থেকে তোর দীঘার বাস চলে, ওই জায়গাটা দাঁড়ালেই তোমার এসি বাস ওখান থেকেই, হ্যাঁ তো এসি বাসে বসে ঘুরতে 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 ঘুরতে, কিন্তু আমি বলেছি আমি এবারে গেলে স্প্ল্যানেডে ফালুদা খাবো, আমিও ফ্রুটস খাবো, আমিও, হ্যাঁ, আর পরে যেটা খাবো সেটা আমার মেয়ে খাবে না, সেটা হলো আমিনিয়ার বিরিয়ানি। দুপুর আবার বিকেলবেলা, তাহলে তো কি সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যেবেলা তো লোকে তাহলে একটাই বিরিয়ানি নেব না, আমি ভাগ করতে কি রাত্রি করে ফিরবো না, কি হবে, তো আমিনিয়ার বিরিয়ানি আর তার সাথে আমিনিয়ার স্পেশাল কিনবো, বড় বড় ইয়াররিং, অনেকদিন কেনে না ওর ওই চুড়ি ইয়াররিং, হ্যাঁ, তো এই জিনিস কিনতে যাবো, কারণ আমাদের আর কিছু কেনাকাটি নেই, করবো না, হ্যাঁ আমি বললামই মিশো থেকে 2-3টে ক্রপ টপ কিনবো, ওটা শাড়ি আছে সেটা ফলস করতে দেবো, ব্যাস পুজো আমার। প্ল্যানেটের তোমরা দেখিনি 2 বছর সত্যি কথা, আর যবে থেকে অনলাইন শপিং করা শুরু হয়েছে তবে থেকে তো স্প্ল্যানেট নামটাই মানে শুধু শুনি, যাওয়া তো আর হয়ই না, তো চলো ব্যাস। একটা জুতোর দরকার, ব্রাউন কালারের হান্টার, সেটা আমি তুই একটু থাম, ব্রাউন হান্টার, রাবা দে আমি ওটাই পরের বছর কিনে নেবো, এখন দরকার নেই, এখন আমার মেন দরকার হলো ও বাবা স্কুলে যাওয়ার জন্য কুর্তি, যেটা মেন আবার প্রচুর কুর্তি অলরেডি কিনে নিয়েছে, প্রায় 20-25টা কুর্তি আছে, তার বেশি ছাড়া কম না,
তো আবারও এখন কুর্তি আমার কিনবে, কাজের জন্য ওটাই মেন দরকার। ওই জন্য এখন প্রচুর কুর্তি ওর কিনতে হবে। ঠিক আছে, এবার সেটা কুর্তি কিনবে। পরতে তো যাই হোক, আর না 15 মিনিট ভাট বকে ফেললাম। তো লাভ ইউ অল। চলো তো স্প্ল্যানেডে বাসে করে যেতে যেতে ভিডিও বানাবো যে